পূর্ব বর্ধমানে জামালপুরের বিজেপির গোষ্ঠীকুন্দল দেখতে পাওয়া যাচ্ছে, আবারও প্রকাশ্যে আসছে। গতকাল জগবন্ধু ঘোষ, প্রাক্তন যিনি মণ্ডল প্রেসিডেন্ট ছিলেন জামালপুরের 2 নম্বরের, তিনি তার সোশ্যাল অ্যাকাউন্টে সেই ছবি ভাইরাল করেছেন এবং সোশ্যাল মিডিয়ায় সেই ছবি কিন্তু ভাইরাল হয়েছে, যেখানে দেখতে পাওয়া যাচ্ছে যে স্মৃতিকণা বসু, কাটোয়া সাংগঠনিক জেলার সভানেত্রী স্মৃতিকণা বসুর দিকেই কিন্তু ক্ষোভ উগরে দিচ্ছেন। যেটা তাদের বক্তব্য যে এই যে স্মৃতিকণা বসু, তিনি তাদের কিছু মন গড়া কমিটি তৈরি করছেন, তার নিজস্ব ব্যক্তিদেরকে নিয়েই এই কমিটি তৈরি করছেন। তাতে কিন্তু 2 দিন আগে পর্যন্ত যারা তৃণমূল করেছেন তাদেরকে নিয়েই তিনি এই দল চালাচ্ছেন, এমনটাই অভিযোগ করছেন তারা। এবং যারা জেতা প্রার্থী তাদেরকে বাদ দিয়ে দেওয়া হয়েছে, এমনটাই কিন্তু তারা অভিযোগ তুলছেন। এবং তিনি বলছেন যে এইভাবে যদি চলতে থাকে তাহলে আগামী যে 26-এর নির্বাচন, সেই 26-এর নির্বাচনে কিন্তু দল ভরাডুবিতে যাবে। জামালপুর এখন বর্তমানে তারা যখন সাংগঠনিক দিকটা দেখছিলেন, তখন জামালপুরের যেখানে দেখতে পাওয়া যাচ্ছিল যে সেখানে কিন্তু বিজেপির জায়গা অনেকটাই ভালো হচ্ছিল, সংগঠন মজবুত হচ্ছিল। কিন্তু বর্তমানে তাদেরকে বাদ দিয়ে দেওয়ার পর কিন্তু এই যে জামালপুরের সংগঠন, সেটা আস্তে আস্তে কিন্তু ভেঙে পড়ছে। এবং তারা চাইছেন যে যাতে এই যে বিষয়টা, যেটা সাংগঠনিক দিক, যেভাবে স্মৃতিকণা বসু তিনি তার গোষ্ঠীকুন্দল বহিঃপ্রকাশ করছেন, তার ব্যক্তিগত অনুগামীদের নিয়েই কিন্তু তৈরি করছেন এই দলটাকে। তারা এর আগেও কিন্তু একাধিকবার তৃণমূলের বিজেপির তরফ থেকে এই যে বিক্ষোভ, সেটা স্মৃতিকণা বসুর দিকে উঠেছিল। একবার মেমারিতে পার্টি অফিসে তালা পড়ে গেছিলো, এবং এর আগেও কিন্তু একাধিকবার বিজেপি কর্মী সমর্থকেরা স্মৃতিকণা বসুর দিকে আঙুল তুলেছিলেন, কিন্তু দল কোনোরকমভাবেই কোনো গুরুত্ব দেয়নি। তাই বর্তমানে 26-এর নির্বাচন যত এগিয়ে আসছে, এই যে বিজেপির গোষ্ঠীকুন্দল, সেটা কিন্তু চরমে পৌঁছাচ্ছে। এবং সেই যে চরমে পৌঁছানোর ছবি, সেটাই কিন্তু উঠে আসছে জেলা জুড়ে। দেখুন, দেখতে পাওয়া যাচ্ছে জামালপুরের ছবি। জামালপুরে একাধিক বিজেপি কর্মী তারা রাতের অন্ধকারে স্লোগান দিচ্ছেন এবং সোশ্যাল মিডিয়ায় সেই ছবি ভাইরাল করছেন, এবং সম্পূর্ণ স্মৃতিকণা বসু কাটোয়া সাংগঠনিক সভানেত্রীর দিকেই কিন্তু অভিযোগের তীর চলে যাচ্ছে।